জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধের শেষ হবে গাজার বিজয়ে এবং শত্রুর পরাজয়ে, মন্তব্য হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর। এরপরেই জানাবো এবারে গাজার খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। এরপরে জানাবো ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে, মন্তব্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীর। জানিয়ে দিব কান্নার জন্য প্রস্তুত হও হে ইসরায়েল, বললেন হিজবুল্লাহ। এবং সর্বশেষ থাকবে ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। যুদ্ধের শেষ হবে গাজার বিজয়ে, বললেন হিজবুল্লাহর প্রধান। ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েলের, সেটি বাস্তবায়ন অসম্ভব। 7 অক্টোবর হামাসের হামলা ছিল ইসরায়েলের একটি ভূমিকম্প। এই যুদ্ধে শেষ হবে গাজার বিজয়ে, শত্রুর পরাজয়। এ সময় হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল যদি হিজবুল্লাহর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইসরায়েল মাকড়সার জালের চেয়েও ভঙ্গুর, মন্তব্য করে হাসান নাসরুল্লাহ বলেন, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা ইসরায়েলি উদ্দেশ্য অসম্ভব। এই যুদ্ধের শেষ হবে গাজার বিজয় এবং শত্রুর পরাজয়। তিনি বলেন, এ ধরনের বিজয় হবে মিশর, জর্ডান, সিরিয়া জনগণ সহ সব মানুষের জন্য সবার ঊর্ধ্বে। এটি লেবাননের জন্য জাতীয় দেশত্ববোধের স্বার্থ। হাসান নাসরুল্লাহ আরও বলেন, আরব ও মুসলিম রাষ্ট্রগুলো যুদ্ধের অবসানের উদ্যোগ নিতে কোনো ছাড় দেওয়া উচিত হবে না। তাদের উচিত ইসরায়েলের তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করা। এখন পর্যন্ত 57 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহর প্রধান বলেন, আমি ইসরায়েলিদের বলছি, আপনারা যদি লেবাননের বিরুদ্ধে একটি আগাম আক্রমণ করার কথা ভেবে থাকেন তবে তা হবে আপনাদের সবচেয়ে বড় বোকামিপূর্ণ ভুল। কারণ হিজবুল্লাহর হাতে রয়েছে 2 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র, যা দিয়ে ইসরায়েলকে নিমিষেই ধ্বংস করে দেওয়া হতে পারে। গাজার খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। 2 সপ্তাহ আগে এলাকাবাসীদের বাড়িঘর খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। নতুন করে আবারও সেখানে অভিযানের ঘোষণা দিয়েছে তেল আবিব। ফলে কঠিন মানবিক সংকটে পড়েছে ফিলিস্তিনের আহত রোগীরা। টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছে চিকিৎসা সেবায়। ইসরায়েলের খান ইউনুস ছাড়ার নির্দেশের পর আহত আলী আবু ইসলোহানকে ভর্তি করতে কোনো হাসপাতাল খুঁজে পাচ্ছেন না তার আত্মীয় স্বজনরা। আলী আবু ইসলাহন নামের খান ইউনুসের এক বাসিন্দা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আমাদের ইউরোপীয় হাসপাতাল খালি করতে বলা হয়। আমরা এখন নাসের হাসপাতালে এসেছি, তবে সেখানে উপচে পড়া ভিড়, আর জায়গা নেই এখানে। ইসরায়েলি হামলায় ইসলোহানের 2 পা ভেঙে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনুস ছাড়ার নির্দেশ দেওয়ার পর তাকে ইউরোপিয়ান হাসপাতাল থেকে নাসের হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালটিতে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় এখন রাস্তায় জায়গা হয়েছে তার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, ইসরায়েলে এই নির্দেশের পর গাজার ইউরোপিয়ান হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছে চিকিৎসক ও কর্মীরা। এর আগে ইসরায়েলের নির্দেশের পর ইউরোপিয়ান হাসপাতালের রোগীদের খান ইউনুসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়। নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানান, ইসরায়েলি বাহিনী ইউরোপিয়ান হাসপাতালকে জানিয়েছে অঞ্চলটি তাদের অভিযানের মধ্যে পড়েছে। ফাদি আল রাহেল নামের এক রোগী বলেন, আমরা আহত, আমরা তাদেরই মতো মানুষ, আমরা বেঁচে থাকতে চাই। তবে 9 মাস পর ইসরায়েলের এই নির্দেশ আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। আমার 2 পা নষ্ট হয়ে গেছে, তবুও বসার মতো কোনো চেয়ার নেই এখানে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা এখন আহত স্বজনদের নিয়ে এখন হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন। অগ্রাধিকার ভিত্তিতে নিবিড় পরিচর্যা বিভাগ থেকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের। এছাড়া গাড়িতে করে সরানো হচ্ছে চিকিৎসা সরঞ্জামও। অনেক রোগী এখনও হাসপাতালের বিছানার বাইরেই পড়ে আছেন, কারণ সব রোগীদের গাজার নাসের হাসপাতালে জায়গা দেওয়া হয়নি। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসরায়েল লেবাননের সামরিক আগ্রাসন চালালে ইরান সহ পশ্চিম এশিয়ার সকল প্রতিরোধ ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবেন। ইরানের প্রভাবশালী কূটনৈতিক এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খাররাজি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তিনি বলেছেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ অক্ষ থেকে সর্বশক্তি নিয়োগ করবে। কিন্তু ইরান আঞ্চলিক যুদ্ধে মোটেও ইচ্ছুক নয় বলে অভিমত প্রকাশ করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাররাজি। কাজেই তিনি প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান হিজবুল্লাহ সমর্থনে সরাসরি এগিয়ে যাবে কিনা এমন প্রশ্নের উত্তর
উত্তরে খারারাজি বলেন, সেক্ষেত্রে লেবাননের সকল নাগরিক সবগুলো আরব দেশ এবং প্রতিরোধ অক্ষ ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন দেবে। তিনি আরও বলেন, তখন গোটা মধ্যপ্রাচ্যের অঞ্চল যুদ্ধে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে এবং সেক্ষেত্রে ইরান সহ প্রতিটি দেশের সে যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্র সৃষ্টি হবে। খারারাজি আরও স্পষ্ট করে বলেন, আর তখন আমাদের সামনে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ইরানের এই অভিজ্ঞ কূটনৈতিক সর্বাত্মক যুদ্ধের দিকে না হাঁটার পরামর্শ দিয়ে বলেন, যুদ্ধে বিস্তৃত করার কারো স্বার্থ রক্ষা হবে না, না ইরানের না আমেরিকার। কান্নার জন্য প্রস্তুত হও হে ইসরায়েল বলে মন্তব্য হিজবুল্লাহর। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন সামরিক কমান্ডার শহীদ হওয়ার পর এর প্রতিশোধ নিতে ইসরায়েলের পাল্টা হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ কাসেম শফিউদ্দিন এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আরব নিউজের। হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির এই নেতা বলেন, ইসরায়েল যেন কান্নার জন্য প্রস্তুতি নেয়, তাদের সেনাবাহিনীকে শীঘ্রই ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে। শেখ কাসেম শফিউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়াই হবে যে আমরা আমাদের অভিযানের তীব্রতা, শক্তি এবং বৈচিত্র্য বৃদ্ধি করব। কারা নিহত আবু তালিবের ভাই ও সন্তান ইহুদিবাদী শত্রু তার প্রমাণ দেখতে পাবে। ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ কমান্ডারকে হত্যা করে হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির ওই সিনিয়র নেতা। উল্টো ইসরায়েল যেন এখন থেকে আরো কঠিনভাবে জবাবের অপেক্ষায় থাকে বলে তিনি মন্তব্য করেছেন। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের চেয়ারম্যান বলেন, ইহুদিবাদী শত্রু এখনও নির্বোধই রয়ে গেছে এবং সে অতীত থেকে শিক্ষা নেয়নি। সে এখনও ভাবছে নেতাদের হত্যা করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে, কিন্তু অভিজ্ঞতা বারবার একথা প্রমাণ করে যে কোনো নেতা শহীদ হলে প্রতিরোধ আরও তীব্র ও খোরধারা হয়। তিনি বলেন, উত্তর ইসরায়েলে তাদের উপর যা ঘটছে তার জন্য শত্রু যদি চিৎকার করেও হাহাকার করে, তাহলে তাদেরকে কাঁদতে ও বিলাপ করার জন্য নিজেদের প্রস্তুত করতে দিন। এদিকে হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার শাহাদাতের ঘটনায় আলাদা আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ নেতাদের সমবেদনা জানিয়েছে ফিলিস্তিনের হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন। ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা করেছেন যে তারা ইউক্রেনের জন্য নতুন করে $230 কোটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে। আমেরিকা সফররত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম ওমারভের সাথে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমি গর্বিত যে শীঘ্রই আমেরিকা $230 কোটি বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দিবে ইউক্রেনকে। অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র, গোলাবারুদ সরবরাহ করা হবে। ওমারভের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেছেন। আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায়। এই সম্মেলনে সময় ন্যাটোর সাথে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দীর্ঘদিন ধরে ন্যাটো জোটে যোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন, কিন্তু এখন পর্যন্ত এই জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা ও অন্যান্য সদস্য দেশগুলো।